সন্দেশখালীর নায়ক অনেক দিন পর গ্রেপ্তার হয়। এ ব্যাপারে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, শাহজাহানের গ্রেপ্তারে দেরি হয়েছে, কোনো কোনো জায়গায় ফাঁক রয়েছে, পরবর্তী সময়ে সব খতিয়ে দেখব। নির্বাচিত সরকারকে ডেডলাইন বেঁধে দেব না। আশা করি তারা তাদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করবেন বলে জানান রাজ্যপাল। কেননা বৃহস্পতিবার সন্দেশখালী ইস্যুতে শেখ শাহজাহান গ্রেফতার হতেই রীতিমতো বিস্ফোরক মুডে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শাহজাহান গ্রেপ্তার হওয়ার 4 ঘন্টার মধ্যে রাজভবনে এক সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল বলেন, বাংলায় গুন্ডা গ্যাং আছে, তাদের বলছি দ্রুত আত্মসমর্পণ করুক, নইলে আইন নিজের পথে চলে আইন মোতাবেক ব্যবস্থা নেবে। আমি সতর্ক করছি, এই গুন্ডারা স্যারেন্ডার করুক। তবে দিন কয়েক আগেই রাজ্যপাল সন্দেশখালীতে গিয়েছিলেন। এদিকে শেখ শাহজাহানের গ্রেপ্তারের পরই ওই অঞ্চলে যে আনন্দের পরিবেশ জেগে ওঠে সে প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, সন্দেশখালীর মহিলারা উচ্ছ্বসিত, তারা রাজভবনের পিস রুমে ফোনও করেছিলেন। অন্যদিকে একই সঙ্গে দিন কয়েক আগে রাজ্যপালের সন্দেশখালী যাওয়া নিয়ে শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল। তার উত্তর দিতে গিয়ে রাজ্যপাল এদিন বলেন, সন্দেশখালীতে আমার যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে, আমার ওখানে যাওয়া নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন তাদেরকে ধন্যবাদ। সমালোচনা ভালো, তা সে আত্মসমালোচনাই হোক বা অন্যের থেকে আসা সমালোচনা, আমি দুটোকে ইতিবাচক হিসেবে দেখে থাকি। বলতে পারি শাহজাহানের গ্রেপ্তারে দেরি হয়েছে, কোনো কোনো জায়গায় ফাঁক রয়েছে, পরবর্তী সময় সব খতিয়ে দেখব বলে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এটা ঠিক, নির্বাচিত সরকারকে ডেডলাইন বেঁধে চাপ দেব না। আশা করি তারা তাদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করবেন। এদিন রাজ্যপাল বলেন, আশা রাখি সন্দেশখালী নতুন সূর্যোদয় দেখবে। অনেক আগে তিনি রাজ্য পুলিশের ডিজিকে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য। রাজ্য পুলিশের হাতে শেখ শাহজাহান গ্রেপ্তার হতে খুশির হাওয়া উত্তর 24 পরগনার সন্দেশখালীর গ্রামবাসীদের মধ্যে। অথচ শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবি নিয়ে একের পর এক আন্দোলন হয়েছে ওখানে। শুধু তাই নয়, একাধিক বিরোধী রাজনৈতিক দলও বারবার সওয়াল তুলেছিল শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে। আবার কেন গ্রেপ্তার করা হচ্ছে না শেখ শাহজাহানকে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়াও ইডির আধিকারিকদের ওপর চড়া হওয়ার ঘটনা সম্পর্কে সরব হয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবারও রাজ্যের মুখ্য সচিবকে রাজ্যপাল চিঠি পাঠিয়ে শেখ শাহজাহানকে 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট চেয়েছিলেন। এর পাশাপাশি তিনি সন্দেশখালীর পরিস্থিতির বিষয়টি নিয়েও রিপোর্ট চেয়েছিলেন। আর ওই 72 ঘন্টার মধ্যেই শেখ শাহজাহান গ্রেপ্তার হলো। ফলে এ ব্যাপারে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, এটাই হলো গণতন্ত্র, অন্ধকারের পর আলো, এটা প্রত্যেকের জন্য একটি শিক্ষা। আমি খুশি। তবে শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর রাজ্যপালের এমন প্রতিক্রিয়া রাজনৈতিক ও প্রশাসনিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। I have seen in the field and convinced myself that Gunda gangs are there in various parts of Bengal. Like in the olden days of democracy, in ancient days of democracy in England, there are pocket boroughs and the rotten boroughs that is controlled by this kind of people. That cannot happen. We should stand together. That is why I said, as a first step, all the gang leaders can be given an opportunity to surrender voluntarily. If not, the law has to come heavily on them. That is the action plan. This is only a beginning. Now the race is going to be run. That is what we should be prepared for.